বললেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হলো মুখের গুনাহ তার দ্বারা হয়ে গিয়েছে, মুখের গুনাহ। জোরে বলেন কিসের গুনাহ? লোকটা ফজরের নামাজের পর উইঠা এলাকার মধ্যে মিথ্যা কথা বলতো বারবার। এই মিথ্যা ছড়ায় দেওয়ার কারণে তার মিথ্যা পুরো এলাকার মধ্যে এক সময় সত্য বলে বিবেচিত হয়ে যেত। মিথ্যা এত পরিমাণ বলতো, মানুষ ওই মিথ্যাবাদীর সত্য মনে করা শুরু করে দেয়। আমাদের দেশের একদল মানুষ এত পরিমাণে মিথ্যা কথা কয়, এত পরিমাণে মিথ্যা কথা কয়, তাদের মিথ্যা এখন সত্যে, এটা কি সত্য না মিথ্যা? এখন সত্যটাও মিথ্যা মনে হয়, মিথ্যাটাও মিথ্যা মনে হয়। কথা বললেই মনে হয় মিথ্যা কথা। মুখ, এই জবান, জবানকে যারা নিয়ন্ত্রণ না করতে পারবে, তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিসে আসছে, জবানের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো কি কথা বলার কারণে? সবাই বলেন কি কথা? মিথ্যা কথা বলার কারণে মানুষ জাহান্নামী হবে। মিথ্যা বলার কারণে নবী বলেন, আমি তাকায় দেখলাম এই মানুষটার আঘাত করা হয়, একদিক দিয়ে চেড়া হয় আর একদিক দিয়ে 3টা ডাক দেওয়া হয়। আমি দেখলাম রক্ত পড়ে কিয়ামত পর্যন্ত নাকি এইভাবে চলতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বুখারী শরীফের 6094 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বীর, সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়। জোরে বলেন সত্য মানুষকে কোথায় নিয়ে যায়? আরো জোরে বলেন কোথায় নিয়ে যায়? ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, নেকি মানুষকে টানতে টানতে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেয়। সত্য মানুষকে কই নেয়? নেকির দিকে। নেকি মানুষকে কই নেয়? আপনারা আবু বকর সিদ্দিকের মতো সিদ্দিক হইতে চান না? এই যুগেও সম্ভব। কারা কারা চাই সিদ্দিক এই যুগে হওয়া সম্ভব? হাত নামান। এই যুগে আপনারা হইতে পারেন। দেখেন নবীজি বলেন, ইন্নার রাজুলা লা ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা, কোন মানুষ যখন নিয়মিত সত্য কথা বলে, কে আপনাকে কি বলবো জানা দরকার নাই, আপনি সত্যের উপর থাকবেন। মানুষ আপনাকে কি বললো এটা জানা দরকার নাই, আপনি উঠতে বসতে সত্য কথা। ফজরের নামাজের পর থেকে শোয়ার আগ পর্যন্ত আপনি একটা মিথ্যা কথাও বলেন না, বাজারে গিয়েও মিথ্যা বলেন না, লেনদেন করার সময় মিথ্যা বলেন না। আল্লাহ নবী কয়, এই লোকটা সমাজের মধ্যে যদিও প্রসিদ্ধ না হয়, এই লোকটারে সমাজের কেউ যদিও চিনতে না পারে, আল্লাহর খাতায় লোকটার নাম হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহ নিজের খাতায় তার নাম সিদ্দিক বলে লিপিবদ্ধ করে দেয়। সিদ্দিক। বিশ্বাস করেন আপনারে কেউ না চিনুক এলাকার, কিন্তু আপনি সত্য কথা বলেন। নবীজি বলছেন এই লোকটা আল্লাহর খাতায়, আবু বকর যেমন সিদ্দিক, এই লোকটার নামের পিছে আল্লাহ সিদ্দিক লিখে দেন। তাহলে সত্য কথা বলা তো সত্য মানুষ কি দিয়ে বলে? মুখ দিয়ে। এবার কি বলে দেখেন, ওই যে যেটার কারণে আপনার কিয়ামত পর্যন্ত এইভাবে ছেঁড়া হবে, দুই পাশে রক্ত পড়তে থাকবে। নবীজি বলেন, ওয়া ইন্নার রাজুলা ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপাচার মানুষকে জাহান্নামে নিয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। নবী বলেন, ইন্নার রাজুলা লা ইয়াকযিব, কোন মানুষ যখন মিথ্যা কথা বলে, বারবার মিথ্যা বলতে থাকে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা, মুসাইলামাতুল কাযযাব নামে একজন মিথ্যা নবুয়ত দাবিদার ছিল। এই লোকটা যেমন কাযযাব, অধিক মিথ্যাবাদী। আপনি মিথ্যা কথা বলতে বলতে যদিও সমাজে আপনার অনেক নাম দাম, আমি আবার বলছি, সমাজে আপনার অনেক নাম, আপনার অনেক দাম, আপনি হাঁটলে আপনার পিছনে 10-12 জন হাঁটে, কিন্তু আপনি কথায় কথায় মিথ্যা কথা বলেন। আল্লাহ নবী কয়, তোমার যতই দাম থাক, আল্লাহর খাতায় ওই মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবুয়ত দাবিদারের মতো তোমার নাম আল্লাহ কাযযাব বলে লিপিবদ্ধ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। হাত্তা ইউক্তাবা, এক পর্যায়ে তার নামটা লিপিবদ্ধ করা হয় আল্লাহর খাতায় কাযযাব বলে। আর যে সত্য কথা বলে তার নামটা হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, তার নামটা লিপিবদ্ধ করা হয় সিদ্দিক বলে। আল্লাহ আমাদেরকে এই জবানের দ্বারা সিদ্দিক হওয়ার তৌফিক দান করেন। এই জবানের দ্বারা আল্লাহ কাযযাব থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে মিথ্যা কথা বললে কিয়ামত পর্যন্ত আপনার এক পাশ চেরা হবে, আবার ঠিক হবে, আবার এই পাশ চেরা হবে। এটা পারবেন না, বিশ্বাস করেন, এটা অনেক কষ্টদায়ক শাস্তি। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। নবীজি সবচাইতে যে বিষয়টা অপছন্দ করতেন, আম্মা জান আয়েশা বলেন, এই বিষয়টা হলো মিথ্যা কথা বলা। বলেন নাউজুবিল্লাহ। আমাদের নবীজি কেউ যদি ওনাকে মিথ্যা কথা বলতেন, এটা ওনার খুব কষ্ট লাগতো। দেখেন কি বলে, মা জালা ফি নাফসিহি, সব সময় মনের মধ্যে এটাই ঘুরতো। খানা খায়, সব করে, আরে ঘটনা কি, আপনি এমন করেন কেন? নবীজির বিবিরা, আপনার কি হয়েছে? মানে সব সময় মনের মধ্যে পেরেশানি। হুজুর কি হয়েছে? ওই লোকটা আমার সাথে মিথ্যা বললো কেন?
শান্তি পাইতেছি না আমি। কয় কেন? ওই লোকটা আমার সাথে মিথ্যা কথা বললো কেন, আমি শান্তি পাইতেছি না। মনের মধ্যে এটাই থাকে, খালি খালি এটাই ঘুরে যে লোকটা আমার মিথ্যা কথা কেন বললো। ভাইও মিথ্যা কথা বললেন না, এইভাবে মিথ্যা বললে আমার নবী সবচেয়ে বেশি কষ্ট পায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইয়ালামা আন্নাহু ক্বাদ আহদাসা মিনহা তাওবা, তওবা না করা পর্যন্ত আল্লাহ নবী শান্ত হইতেন না। যদি জানতেন তওবা করছে লোকটা, তখন গিয়ে নবী শান্ত হইতেন।